রাত 12টায় আমরা কেন শিকল ভাঙার দাবি নিয়ে আসলাম, এটা এটা একটু ভাবার বিষয়। নারীদের আসলে এখন একটু রাগ হওয়া দরকার। পুলিশের কাছে যে কোনো রকমের দাবি নিয়ে গেলে হ্যারাসমেন্ট হচ্ছে এবং এটা চলেই যাচ্ছে। আসলে আমরা এখনো মানে এই যে আজকের এই শিকল ভাঙার যেই পদযাত্রা আমাদের, এটা এটা আজকে 2026-এ এসে দাঁড়িয়ে কেন আসলে রাত 12টায় আমরা কেন শিকল ভাঙার দাবি নিয়ে আসলাম, এটা এটা একটু ভাবার বিষয়। কিন্তু কেন আসলে এখনো আমাদের নারীদের ভাবতে হয় 12টার সময়, যদি কোনো ইমার্জেন্সিও হয়, যদি কোনো যে কোনো কিছু, তবুও আমাদের কেন আমরা 12টার পরে কেন ব্যক্তিগত বলেন নিজেদের ফ্ল্যাটে এবং কি পুলিশি সহায়তা বলেন, যে কোনো সহায়তায় বলেন, আমরা রাতে কেন জানি না নারীদের সেই ইয়া নেই। এবং সেই কারণেই আসলে জানি না, আমরা চাইবো যে নির্বাচিত সরকার, আমরা তো আসলে আশা নিয়ে বাঁচি এবং খুবই খুবই শুধু বাংলাদেশে না, আসলে পুরো পৃথিবীতেই আমরা দেখতে পারি যে আসলে নারীর প্রতি বিদ্বেষ এই পরিমাণে বেড়েছে এবং সেই কারণেই আসলে এইটার, এবং আমরা নারীদের আসলে এখন একটু রাগ হওয়া দরকার। আমার মনে হয় যে নারীর প্রতি যে বিদ্বেষ এবং নারী এবং শিশুদের প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষ এবং পুলিশি হয়রানির কথা যেটা বললেন, যদি আমি সেটাতে ব্যাক করি যে হ্যাঁ, এখনো সেটার আমরা কোনো সুরাহা খুঁজে পাইনি কোনো রকমেই না। ছোট থেকে বড় যে কোনো, আমাদের এরকম অসংখ্য কেস স্টাডি আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন যে যেখানে নারী গিয়েছে তারা সেই সহায়তা পাননি, বরঞ্চ উল্টো আসলে যৌন হয়রানি থেকে শুরু করে নানান রকম হয়রানির শিকার হতে হয়েছে। তো সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো যতদিন না পর্যন্ত আমরা সেই দাবি আদায় করতে পারি, যতদিন না পর্যন্ত সবার ইকুয়ালিটি, সবার সমান অধিকার পাই, ততদিন পর্যন্ত এই শিকল ভাঙা যাত্রা চলবে।